আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মেহেদুস আপনাদের সাথে। বৃষ্টি মানে একটা অন্যরকম অনুভূতি, তবে অনুভূতিটা সবসময় যে সুখকর ব্যাপারটা তা না। যদি আপনার সামনে কোনো স্পেশাল কাজ থাকে এবং আদার্স কোনো জরুরত থাকে, সেজন্য আপনাদেরকে দেখাই। বাড়িতে আসার পর থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখেন। আসলে অনেক সময় ছবিতে আসলে বৃষ্টির তীব্রতা বোঝানোটা অনেক কষ্টকর হয়ে যায়। কিছুক্ষণ আগেই প্রচণ্ড ঝড়ের মতো ছিল, এখন তখন বৃষ্টি কম ছিল, বাতাসটা অনেক বেশি ছিল, এখন একটু বাতাসটা কমে গিয়েছে, তবে বৃষ্টির তীব্রতাটা বেড়েছে। কেন আপনাকে বললাম যে আমার বৃষ্টি ভীষণ ভালো লাগে, যে বৃষ্টি বসে থাকতে দেখতে, বাসায় যখন থাকি স্পেশালি তখন বৃষ্টি ভীষণ ভালো লাগে। বাট এখন আসলে মানে বৃষ্টিটা নিয়ে একটু খারাপ লাগছে এই কারণে, আপনারা জানেন যে 28 তারিখে মানে 28শে মে 2026 আমাদের পবিত্র ঈদুল আজহা। এই ঈদকে কেন্দ্র করে একটা হিউজ পরিমাণ লোক ঢাকা থেকে সারা দেশ ব্যাপী ছড়িয়ে পড়ে। আজকে হচ্ছে আপনার 25শে মে, মেইনলি আজকেই লোকজন ঢাকা থেকে বাইরে যাবে এবং বিভিন্ন এলাকা থেকে এক এলাকা থেকে আরেক এলাকায় মুভ করবে। এই সময় আসলে বৃষ্টিতে রাস্তাঘাটগুলো খুবই প্রবলেমেটিক হয়ে যায়, ডেঞ্জারাস হয়ে যায়, কারণ গাড়ির চলাচল এবং আদার্স এবং দ্রুত ফেরার একটা তাড়া থাকে। এই কারণে সেটা একটা দুর্ঘটনারও কারণ হয়ে দাঁড়ায়। এটা একটা চিন্তার ব্যাপার। আর একটা চিন্তার ব্যাপার হচ্ছে যে মানে স্পেশালি কুড়িগ্রামে মানে প্রতিদিন নাকি বৃষ্টি হচ্ছে। আব্বা আম্মার সাথে কথা বলে জানলাম, মানে বর্ষাকালে বৃষ্টি হয় সেটা স্বাভাবিক, কিন্তু এখানে বেশ কিছুদিন থেকে এত বেশি বৃষ্টি হচ্ছে। আব্বা আম্মা বলছিলেন যে অন্য অন্য বছরগুলোতে আসলে এই সময় এত বৃষ্টি দেখা যায় না। এবং আমাদের জন্য সবচেয়ে অ্যালার্মিং ব্যাপার এবং খারাপ সংবাদ বলতে পারেন যে মানে ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে যে এখানে পাকা ধান কাটা হচ্ছে, ভুট্টা কাটা হচ্ছে, এখানে অনেক ভুট্টা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের নিজেদেরও অনেক মানে ভুট্টা নষ্ট হয়ে গিয়েছে। এরকম তার মানে যারা আরও অন্যান্য যারা আরও বেশি আবাদ করেছেন তাদের কী অবস্থা হবে। এটা হচ্ছে আমাদের ওয়্যার হাউস বলতে পারেন, মানে আমাদের দরকারি টুকি জিনিস এখানে রাখা হয়। আর বৃষ্টি কী পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা আমাদের উঠানটা দেখলে বুঝতে পারবেন। দেখেন, রীতিমতো শ্যাওলা জমে গিয়েছে। আবারও বাতাস শুরু হচ্ছে, দেখেন। সুপারি গাছের পাতাগুলো দেখলেও বুঝতে পারবেন। ঈদের ঘরমুখী মানুষগুলোর আসলে অনেক বেশি কষ্ট হবে এরকম প্রতিনিয়ত বৃষ্টি হতে থাকলে। আমি হয়তো বাসায় এসেছি, এই কারণেই বাসার ভিতর থেকে বৃষ্টি দেখছি, এই কারণে আমার হয়তো এটা আসলে ওই দুর্ভোগটা ফিল করাটা টাফ হবে খুবই। যিনি আসলে রিয়েলি ওই দুর্ভোগের ভিতরে আছেন তার থেকে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছি না আমাদের সুপারি গাছগুলো। এই তেঁতুল গাছটা খুবই স্পেশাল, কারণ এটা একটা মিষ্টি তেঁতুল। এটা আম গাছ দেখতে পাচ্ছেন, আম গাছে কিছু আমও এসেছে। এই দিকে একটা আমাদের লিচু গাছ আছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানেও আরবানাইজেশনের ছোঁয়া লাগছে বিভিন্ন গ্রামে। পাশে 5তলা বিল্ডিং হচ্ছে, এরকম চারপাশে হচ্ছে আজকাল। আর আরেকটা জিনিস, আপনাদের সব মনটা ভীষণ খারাপ করতে চাই না। আসলে বৃষ্টির মজা হচ্ছে আপনি যদি টিন শেডের ঘরে থাকেন তখন। এই দেখেন, আপনারা দেখেন কী পরিমাণ বৃষ্টি হয়েছে অল্প সময়ে। দেখেন, আপনি এটা দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণ পানি জমে গিয়েছে। মানে এখনই মনে হচ্ছে বৃষ্টিতে ঝাঁপায়ে পড়ি, কিন্তু হঠাৎ করে বৃষ্টিতে ভিজলে একটা ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স আছে, এই কারণেই নামছি না। আরও একটা সকালবেলা এমনিতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। এবং আসলে আপনি বিল্ডিংয়ে থেকে বৃষ্টির মজাটা পাবেন না। আপনাকে বৃষ্টির যদি ফিল করতে হয় তাহলে আপনি টিন শেডের ভিতরে বৃষ্টির সেই ঝনঝন শব্দ শুনলে তখন বুঝতে পারবেন যে না, আসলে এটা বৃষ্টি, এবং এটা অন্যরকম একটা সুখ। এবং আসলে ঢাকার যান্ত্রিক জীবনে ওই বৃষ্টিটা খুব বেশি ফিল করা যায় না। দেখেন এখানে কী পরিমাণ
শব্দ, বৃষ্টির ঝমঝম শব্দ। ওইদিকে ওই দিকটায় পানি পড়ছে, এই দিকটায় পানি গড়িয়ে যাচ্ছে। জার্নিটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন এখানে কি পরিমাণ সব হচ্ছে, আপনারা দেখেন জাস্ট। প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড শব্দ। কিছুক্ষণ পরে এই বৃষ্টিটা থামলে পানিটা চলে যাবে, কারণ ড্রেনেজ সিস্টেম এখানে আমাদের এতটা খারাপ না, চলে যাবে। দেখেন প্রচণ্ড বৃষ্টি। আপনাদেরকে একটু অন্য পাশটা দেখাই। বৃষ্টির তীব্রতা একটু কমে গিয়েছে, একটু একটু বাইরে থেকে দেখালে ভালো লাগতো, চারপাশে গাছগাছালিগুলো রাস্তার পাশে। তো ওখান থেকে আজকে বৃষ্টির তীব্রতাটা আরও ভালো বোঝা যেত। যাই হোক, বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন। মানে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচুর। মানে জনজীবন বলতে পারেন যে বাসাবন্দি হয়ে উঠেছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।